শিয়াল ভাই, শিয়াল ভাই, কোথায় চললে এমন হন্তদন্ত হয়ে? এইভাবে তো আর বসে বসে দিনকাল যায় না। কিছু একটা তো করতে হবে আমাদের। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। এভাবে আর শুয়ে বসে নিজেদেরও খুব অলস ফিল হয়। তাহলে একটা কাজ করা যায়। আমাদের পাশের যে জমিটা আছে ওখানে আমরা চাষবাস করতে পারি। না হলে জঙ্গলের ওই পাশে যে জমিটা আছে আমরা ওই জমিতে আলুর আবাদ করতে পারি। কিন্তু শিয়াল ভাই, সেখানে আমার কিছু শর্ত আছে। আলু চাষ শেষে আমি কিন্তু আলুর মাথার অংশ নিব, আর তুমি নিবে গোড়ার অংশ। কেমন? আচ্ছা, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। দেখতে দেখতে আমাদের আলুর গাছ তো বড় হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই আমরা আলু তুলতে পারবা। তুমি তাহলে আলুর আগার অংশ কেটে নিও। এই তো, আলুর আগার অংশ আমি কেটে নিয়েছি। এখন এগুলো আমি বাড়িতে নিয়ে যেয়ে মজা করে খাবো। শিয়াল বুঝবে গোড়ার অংশতে কিছু নাই। বোকা কুমির, আলু কোনোদিন গাছের মাথায় ধরে? আলু ধরে গাছের গোড়ায়। আমি বস্তাতে আলু ভরেছি, এই আলু নিয়ে যে আরামসে খেয়ে নিব। একে এ তো দেখি আলুর সামনের অংশে কোনোভাবে আলু ধরে নাই, শুধু কাঁচা ঘাসের মতো। শিয়াল আমারে ঠকিয়েছে। দাও, এরপরে এমন জিনিস চাষ করব যেখানে শিয়াল ঠকে যাবে। দেখো শিয়াল দাদা, আগের বার আলু চাষ করে আমি মাথার অংশ নিয়ে ঠকে গেছি। এবার কিন্তু আমরা ধানের চাষ করব, আর এবার কিন্তু আমি ধানের গোড়ার অংশ দেব। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই হবে। তুমি না হয় ধানের গোড়ার অংশই নিও, ধান পাকলে আমি মাথার অংশ কেটে নেব। চলো তাহলে ধানের চাষ করি। দেখছো কুমির ভাইয়া, আমাদের দেখতে দেখতে ধান বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের এই ধানগুলো কেটে ফেলতে হবে। ধানগুলো একটু পাক ধরলেই আমি মাথার অংশ কেটে নেব। আচ্ছা শিয়াল ভাই, ঠিক আছে, তুমি মাথার অংশই কেটে নিও, আমি এসে পরে গোড়ার অংশ কেটে নিব। ঠিক আছে তাহলে। দেখতে দেখতে ধান বড় হয়ে গেল এবং ধান পেকেও গেল। এরপর শিয়াল তার কথা মতো ধানের মাথার অংশ কেটে নেওয়ার জন্য চলে আসলো। কুমির ভাইয়া, এবার তো ধান পেকে গেছে, তাহলে আমি সকালবেলা এসে ধান কেটে নিয়ে যাব, আর তুমি এসে গোড়াগুলো তুলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এভাবে পরের দিন সকালবেলা শিয়াল এসে পাকা ধানের সমস্ত মাথা কেটে নিয়ে চলে যায় এবং কুমির কিছুক্ষণ পর এসে দেখে শুধু মাটি সহ গোড়া পড়ে আছে। এরপর সে মনের দুঃখে এখান থেকে তার বাড়িতে যায় এবং মনে মনে ঠিক করে সে শিয়ালকে একটা শিক্ষা দিবে। এবার তারা কুশারির চাষ করবে। দেখো শিয়াল দাদা, এবারও কিন্তু আমি ধানের গোড়ার অংশ নিয়ে ঠকে গেছি, তবে এবার আমরা কুশারির চাষ করব এবং কুশারির মাথার অংশ আমি নিব। আচ্ছা, তুমি যা ভালো মনে করো, তাহলে কুশারির আবাদ করব এবং কুশারির মাথার অংশ তুমি নিবা। যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা সূর্য ওঠার পর
কুমির এবং শিয়াল কুষারের আবাদ করে এবং কিছুদিন পর তাদের কুষার বেশ বড় সড়ো হয়ে যায়। দেখো কুমির ভাই, কুষার তো অনেক বড় হয়ে গেল। তাহলে তুমি একটা কাজ করো, কালকে এসে কুষারের মাথাগুলো কেটে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদা, আমি কালকে এসে কুষারের মাথাগুলো কেটে নিয়ে যাব। এবং পরের দিন সকালবেলা কুমির আসে এবং সমস্ত কুষারের মাথা এক এক করে কেটে তার বাড়িতে নিয়ে যায়। আর মনে মনে ভাবে এবার সে শিয়ালকে ঠকিয়েছে। কুষার এর রস সমস্ত তার মাথাতেই মনে হয় জমা হয়। এরপর ও কুমির তাহলে মাথা কেটে নিয়ে গেছে। এবার আমি এই কুষারগুলোকে কেটে বাসায় নিয়ে যাব এবং আরামসে খাবো। কুষার খেতে যে মজা না, এটা কুমির হারে হারে টের পাবে এরপরে। তারপর শিয়াল সমস্ত কুষার কেটে ফেলে এবং সে তার গুহাতে নিয়ে যায় ঠিক করে এবং কুষারগুলো মজা করে খাইতে থাকে। বোকা কুমির মনে করে, আগো কুষার খেতে কি যে মজা, এটা কুমির বোকা কুমির বুঝবে কি করে। তবে যাই হোক, কুমিরটা সাথে চাষবাস করে আমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই হয়েছে। দেখো কুমির ভাইয়া, এবার তুমি কি চাষ করবে বলে ঠিক করেছ? এভাবে তো আর বসে থেকে যায় না, অনেক দিন হলো। দেখো শিয়াল দাদা, বারবার তোমার সাথে চাষ করতে গিয়ে আমি ঠকে যাচ্ছি। তার চেয়ে ভালো তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। আমরা আর চাষাবাদ করব না। এই বলে শিয়াল আর কুমির যে যার ঠিকানা মতো চলে যায়। বারবার কুমিরই শুধু হেরে যায়।